ওয়েলকাম ভিএসসি ভ্যালুর মড ইউটিউব চ্যানেলে। আমি পলাশ পাল স্যার, তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, আমরা রেগুলার ওয়াইজ যে রিজনিং এর সেশনটা করছি, সেই রিজনিং এর সেশনে আমি প্রত্যেকটা টপিক তোমাদের সঙ্গে ডিসকাস করছি। আজকে একটা খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগার একটা টপিক তোমাদের খুব ভালো লাগবে, সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। এই ভেন ডায়াগ্রাম সমস্ত পরীক্ষাতেই কিন্তু মোরাললেস আমরা দেখতে পাই। অর্থাৎ তোমরা যারা ডাব্লিউবিসিএস, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস বা রেল যে ধরনের পরীক্ষায় দাও না কেন, তোমরা কিন্তু এই ভেন ডায়াগ্রাম থেকে প্রশ্ন দেখবে। ভেন ডায়াগ্রামের মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ডায়াগ্রাম ড্র করে আমরা ক্যারেক্টারের মধ্যে রিলেশন স্ট্যাবলিশ করি। যদি আমাকে ছোট করে বলতে পারো হোয়াট ইজ দ্য ভেন ডায়াগ্রাম, দ্য ভেন ডায়াগ্রাম ইজ আ ডায়াগ্রাম যেখানে আমরা ক্যারেক্টারের মধ্যে দুই বা তার থেকে বেশি ততোধিক ক্যারেক্টারের মধ্যে আমরা একটা রিলেশন স্ট্যাবলিশ করি। পরীক্ষায় আমাদের কি ধরনের প্রশ্ন থাকে তোমরা দেখো। ভেন ডায়াগ্রামের কনসেপ্টের জায়গা থেকে আমরা যদি একটু ক্লিয়ার হয়ে যাই, আমরা কিন্তু পরীক্ষায় ভেন ডায়াগ্রাম অবশ্যই পারবো। এখানে কি ধরনের প্রশ্ন থাকে আজকে আমি তোমাদের সঙ্গে একদম ডিসকাস করছি। এই ধরনের প্রশ্নই তোমরা পরীক্ষায় পাবে। প্র্যাকটিস তো অবশ্যই আরো বেশি করে করতে হবে। চলো দেখা যাক কি কোশ্চেন আছে। দেখো, এখানে টেবিল, চেয়ার, ফার্নিচার, এই যে কথাটা বলেছে, আমরা এখানে টেবিলকে একটা সার্কেল হিসাবে রিপ্রেজেন্ট করছি, চেয়ারকে একটা সার্কেল হিসাবে রিপ্রেজেন্ট করছি, আর ফার্নিচারকে একটা সার্কেল হিসাবে রিপ্রেজেন্ট করছি। এইবার বলছে টেবিল, চেয়ার, ফার্নিচার, এই টেবিল, চেয়ার, ফার্নিচারকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো যাতে এদের মধ্যে সম্পর্কটা সব থেকে ভালো বোঝা যায়। অবশ্যই এখানে অপশন বি উইল বি দা কারেক্ট। কেন? দেখো, এই যে একটা বড় সার্কেল, এটাকে আমরা ফার্নিচার ভাবছি। ফার্নিচারের মধ্যে টেবিল একটা ফার্নিচার, আবার চেয়ারও একটা ভিন্ন প্রকারের ফার্নিচার। ক্লিয়ার? চলো দেখা যাক নেক্সট কোয়েশ্চেন। এখানে আছে হাজবেন্ড, ওয়াইফ, ফ্যামিলি। দেখো, এখানেও সেম কনসেপ্ট। আমরা যদি বড় সার্কেলটাকে ফ্যামিলি ভাবি, তার মধ্যে হাজবেন্ড এবং ওয়াইফ এরা দুজনেই কিন্তু থাকে, দুটো ভিন্ন ধর্মী রিলেশন। নেক্সট কোয়েশ্চেন, উম্যান, মাদার, উইডো। দারুণ একটা প্রশ্ন। উম্যান, মাদার, উইডো। এখানে লক্ষ্য করে দেখো, আমরা একটা বড় সার্কেল করব যেটা রিপ্রেজেন্ট করবে উম্যানকে। এই উম্যানের মধ্যে মাদারও থাকবে এবং মাদারের কিছু অংশ জুড়ে উইডো থাকবে। কেন? তার কারণ হচ্ছে মাদার হোক আর উইডো হোক, তাকে কিন্তু অবশ্যই উম্যান হতে হবে, মহিলা হতেই হবে। এবং এই যে পোর্শনটা ইন্টারসেক্ট করছে, এই জায়গাটা আমাকে বোঝাচ্ছে কিছু মাদার যারা উইডো, আবার কিছু উইডো যারা মাদার, বাট উভয় কিন্তু উম্যানের মধ্যে থাকবে। অ্যান্সার অবশ্যই অপশন ডি। কোশ্চেন নাম্বার কোশ্চেন 4টা একটু হ্যাপাজার্ড হয়ে গেছে এখানে পিপিটিটা। ঠিক আছে, আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 5, প্রফেসর, রিসার্চার, সায়েন্টিস্ট। এখানে বেস্ট অপশন অ্যাজ পার অপশন আমরা এই যে তিনটে সার্কেল, অর্থাৎ কিছু প্রফেসর যারা রিসার্চার, আবার কিছু সায়েন্টিস্ট, এই যে পোর্শনটা অপশন এ উইল বি দা কারেক্ট অ্যান্সার। নেক্সট, দারুণ একটা প্রশ্ন, দারুণ একটা প্রশ্ন। রম্বাস, কোয়াড্রিল্যাটারাল এন্ড পলিগন। দেখো, পলিগন মানে বহুভুজ। আমরা একটা বড় সার্কেল করব যেটাকে আমরা বলবো পলিগনস। এই পলিগনস এর মধ্যে থাকবে অবশ্যই কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিল্যাটারাল মানে আমরা কি জানি? চতুর্ভুজ। আর তার মধ্যে থাকবে রম্বস। কেন? কারণ রম্বস হচ্ছে একটা বিশেষ ধরনের চতুর্ভুজ। তাহলে সমস্ত রম্বসকে কোয়াড্রিল্যাটারালের মধ্যে আসতেই হবে। অনেকেই ভুল করে আমরা এটাকে অপশন ডি ভেবে ফেলি। অর্থাৎ আমরা ভেবে ফেলি যে পলিগন, তার মধ্যে রম্বস একটা জিওমেট্রিক ফিগার আর কোয়াড্রিল্যাটারাল একটা জিওমেট্রিক ফিগার। কিন্তু এটা একদম ভুল।
এটা একদম ভুল, তোমরা কিন্তু এটা করবে না। কারণ রম্বস হতে গেলে তাকে তো ডেফিনেটলি কোয়াড্রিল্যাটারালের মধ্যে আসতে হবে। যদি কিনা আমরা এই ডায়াগ্রামটা করি তাহলে আমাদের ভুলের জায়গাটা হয়ে যাচ্ছে যে রম্বস কোয়াড্রিল্যাটারালের মধ্যে নয়, অর্থাৎ রম্বস আলাদা কোয়াড্রিল্যাটারাল আলাদা, কোনো ইন্টারসেক্ট নেই, এটা কিন্তু একদম ভুল। ওকে, চলো নেক্সট। চলো এই টাইপের প্রশ্ন একটুখানি দেখে নি, এই ধরনের প্রশ্ন আসবে। কি বলছে কোশ্চেন নাম্বার 7 to 9, এখানে দেখো তিনটে জিওমেট্রিক ফিগার আছে, বলছে ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট স্কুল টিচার। এই যে ট্রায়াঙ্গেল, এটাকে আমরা স্কুল টিচার হিসেবে ট্রিট করতে বলেছে। আর কি বলেছে, স্কোয়ার রিপ্রেজেন্ট ম্যারিড পার্সন। এই যে স্কোয়ার, এটা হচ্ছে ম্যারিড পার্সন। আর কি বলেছে, সার্কেল রিপ্রেজেন্ট লিভিং ইন এ জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি। ঠিক আছে, ফ্যামিলিস। এইবার বলছে ম্যারিড পার্সন লিভিং ইন এ জয়েন্ট ফ্যামিলি বাট নট ওয়ার্কিং ইন আ স্কুল টিচার। তাহলে ম্যারিড পার্সন লিভিং ইন এ জয়েন্ট ফ্যামিলি, এই যে দুটো জায়গা ইন্টারসেক্ট করবে, অর্থাৎ ম্যারিড পার্সন আর জয়েন্ট ফ্যামিলি ইন্টারসেক্ট করবে, কিন্তু স্কুল টিচার নয়। তাহলে দেখো এই যে ডি পোর্শনটা, যেখানে আমরা জয়েন্ট ফ্যামিলি আর ম্যারিড পার্সন, জয়েন্ট ফ্যামিলি এবং ম্যারিড পার্সন ইন্টারসেক্ট করছে, কিন্তু এই ট্রায়াঙ্গেল স্কুল টিচার ইন্টারসেক্ট করছে না। তাহলে এই ডি পোর্শনটাই হচ্ছে আমার সেই জায়গাটাকে বোঝাচ্ছে। তাহলে অবশ্যই অপশন সি, অ্যান্সার ডি উইল বি দা কারেক্ট। নেক্সট, এই ধরনের প্রশ্ন পেলে তোমরা একসঙ্গে কিন্তু দুটো তিনটে করে প্রশ্ন পাবে, যেটা ভালো বিষয়। এখানে বলছে পার্সন হু লিভ ইন জয়েন্ট ফ্যামিলি, পার্সন যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে, ঠিক আছে, আর আনম্যারিড এন্ড হু ডু নট অ্যাজ এ স্কুল টিচার। তাহলে শুধুমাত্র জয়েন্ট ফ্যামিলিতেই আছে, স্কুল টিচারও নয়, আবার আনম্যারিড, মানে তারা কখনো ম্যারিডের মধ্যে আসবেই না। ঠিক আছে, তাহলে কোন জায়গাটা বোঝাচ্ছে, শুধুমাত্র জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি আমাকে কি দিয়েছিল, সরি, স্কুল টিচার, স্কোয়ার, সার্কেল হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। তাহলে দেখো শুধুমাত্র এই যে ই পোর্শনটা, এই জায়গাটাই বোঝাচ্ছে যারা শুধুমাত্র জয়েন্ট ফ্যামিলিতে আছে। তাহলে ডেফিনেটলি অ্যান্সার অপশন সি, ই। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন দেখে বলো একটু। নেক্সট কোয়েশ্চেন আমাকে বলছে, একটু দেখে বলো, প্রত্যেকে দেখো। বলছে ম্যারিড টিচার লিভিং ইন এ জয়েন্ট ফ্যামিলি। তাহলে ম্যারিড টিচার জয়েন্ট ফ্যামিলিতে থাকে, তাহলে ম্যারিড পার্সন কোনটা, এটা স্কোয়ার, টিচার এখানে পেয়েছি, জয়েন্ট ফ্যামিলি সার্কেলে পেয়েছি। তাহলে টোটাল জায়গাটা ইন্টারসেক্ট করছে তিনজনের মধ্যেই, এই যে বি। তাহলে অ্যান্সার অপশন বি, বি। এখানে দেখো আগের যেটা ছিল, আগের কোশ্চেনে আমরা দেখলাম টোটাল বিষয়টাই সেক্টর ওয়াইজ ছিল, মানে এ বি সি ডি। এখানে কিন্তু নাম্বার আছে, ঠিক আছে, এখানে কিন্তু নাম্বার আছে। কি বলছে, এখানেও দেখো তিনটে ফিগারে আলাদা আলাদা বলে দিয়েছে। কি বলছে, ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট ডক্টর, তাহলে এটা হচ্ছে ডক্টর। আর কি বলছে, সার্কেল রিপ্রেজেন্ট প্লেয়ার, সার্কেল প্লেয়ারকে রিপ্রেজেন্ট করছে। এন্ড রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট আর্টিস্ট, এটা আর্টিস্টকে রিপ্রেজেন্ট করছে। এইবার বলছে হুইচ নাম্বার প্লেস ইন দ্য ডায়াগ্রাম রিপ্রেজেন্ট ডক্টর হু আর অলসো প্লেয়ার এন্ড আর্টিস্ট। তাহলে ডক্টর, প্লেয়ার, আর্টিস্ট শব্দ আমার ইন্টারসেক্ট করছে কোন নাম্বারটা, এই দেখো 5। ডক্টর, প্লেয়ার, আর্টিস্ট আমার সবটা রিপ্রেজেন্ট করছে, ডক্টর, প্লেয়ার, আর্টিস্ট সবটা রিপ্রেজেন্ট করছে। সেকেন্ড, হুইচ নাম্বার রিপ্রেজেন্ট আর্টিস্ট হু আর অলসো প্লেয়ার্স অনলি। তাহলে আর্টিস্ট আর প্লেয়ার্স এর মধ্যে ইন্টারসেক্ট হবে, কিন্তু ডক্টরে আসবে না। তাহলে আমাকে ডক্টর কি ছিল, ট্রায়াঙ্গেল, তাহলে এই যে ট্রায়াঙ্গেল ডক্টর এর মধ্যে থাকবে না, কিন্তু আর্টিস্ট এবং প্লেয়ার, অর্থাৎ সার্কেল এবং আমার
সার্কেল এবং রেক্ট্যাঙ্গেল এই দুটোর মধ্যে থাকবে। কোথায় পাচ্ছি? এই দেখো 6, অপশন বি 6। নেক্সট, হুইচ নাম্বার রিপ্রেজেন্ট আর্টিস্ট হু আর নাইদার প্লেয়ার নট ডক্টর, মানে শুধুমাত্র অভিনয় করে, প্লেয়ারও নয় ডক্টরও নয়। তাহলে কোথায় পাচ্ছি আর্টিস্ট কে আছে? আর্টিস্ট আছে শুধু রেক্ট্যাঙ্গেল, তার মানে এই যে 1, যে কিনা শুধুমাত্র আর্টিস্ট। ঠিক আছে, অবশ্যই অপশন এ উইল বি দা কারেক্ট অ্যান্সার। বোঝা যাচ্ছে? একদম এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার বলছি পরীক্ষায় কপি পেস্ট পাবে। চলো দেখি নেক্সট কোয়েশ্চেন। এক্সামিনেশন কোয়েশ্চেন প্র্যাকটিস, এটা আবার ওই সিমিলার প্যাটার্নের কোয়েশ্চেন। দেখো এখানে আমরা এক্সামিনেশন কোয়েশ্চেন প্র্যাকটিস, এই অপশনটা আমরা নেব এক্সামিনেশন কোয়েশ্চেন প্র্যাকটিস। কেন? এই মিডিলটা হবে কোয়েশ্চেন, এটা হচ্ছে এক্সামিনেশন, আর এটা অবশ্যই প্র্যাকটিস। কারণ প্র্যাকটিস আর এক্সামিনেশনের মধ্যে কখনোই কোনো ইন্টারসেক্ট থাকতে পারে না। প্র্যাকটিস আলাদা বিষয়, এক্সামিনেশন আলাদা বিষয়, বাট কোয়েশ্চেন এক্সামিনেশনও থাকে এবং প্র্যাকটিসেও থাকে। তাহলে ডেফিনেটলি পেলাম। নেক্সট, জাজ, থিপ, ক্রিমিনাল। আচ্ছা এখানে নাম্বারিং গুলো একটু এদিক ওদিক হয়ে গেছে, এ বি সি ডি। জাজ, থিপ, ক্রিমিনাল। দেখো এখানে কিন্তু আমরা অবশ্যই বলবো অপশন এ উইল বি দা কারেক্ট। কেন? তার কারণ এই বড় ফিগারটা হচ্ছে ক্রিমিনাল, আর এই ক্রিমিনালের মধ্যে টিপস থাকবে, আর জাজ হচ্ছে আলাদা বিষয়। কারণ জাজ কখনো ক্রিমিনাল বা থিপসের সাথে একসঙ্গে ইন্টারসেক্ট করবে না। ক্লিয়ার? চলো নেক্সট। এখানে বলছে উম্যান মাদার ইঞ্জিনিয়ার, দারুণ একটা প্রশ্ন। উম্যান মাদার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আমরা এই ডায়াগ্রামটা নেব। কেন? দেখো মাদার হতে গেলে তাকে অবশ্যই উম্যানের মধ্যে থাকতে হবে, অর্থাৎ উম্যানটা যদি বড় সার্কেল হয় তার মধ্যে আছে মাদার। এরপর ইঞ্জিনিয়ারটাকে আমরা ঠিক এইভাবে ইন্টারসেক্ট করাবো, বিকজ এখান থেকে আমাদের কি বোঝাচ্ছে? দেখো এই পোর্শনটা যে মাদাররা ইঞ্জিনিয়ার, আচ্ছা সব উম্যান তো মাদার হয় না, তাহলে এই পোর্শনটা আমাকে বোঝাচ্ছে উম্যান যারা ইঞ্জিনিয়ার কিন্তু এখনো মাদার হয়নি, আর ইঞ্জিনিয়ারের বাকি পোর্শনটা উম্যান আর মাদার ছাড়া এই জায়গাটা আমার ওপেন। নেক্সট দেখো, দারুণ দারুণ কোয়েশ্চেন। ডগ, পেট অ্যানিম্যাল, অ্যানিম্যাল। দেখো পেট অ্যানিম্যাল বা অ্যানিম্যাল যাই হোক না কেন, তাকে কিন্তু পেট অ্যানিম্যালকেও কিন্তু অ্যানিম্যালের মধ্যেই থাকতে হবে। তাহলে এই কোয়েশ্চেনের ক্ষেত্রে আর ডগস নিশ্চয়ই অ্যানিম্যালের মধ্যে থাকবে। তাহলে আমরা একটা বড় সার্কেল করব যেটা অ্যানিম্যালকে বোঝাবে। এটা ডগ আর এটা পেট। কেন? সব পেট ডগ নয়, সব ডগস আবার পেট হয় না। সমস্ত কুকুর আমরা পুষি, তাই না? রাস্তায় যে কুকুরগুলো চড়ে বেড়ায় কারোর পোষা নয় তো, কিন্তু কিছু পশু, কিছু ডগ নিশ্চয়ই আমাদের পোষা। তো সেই কারণে কিছু ডগের পোষণ অবশ্যই পেটের সাথে, পেট অ্যানিমালের সাথে ইন্টারসেক্ট করবে। বোঝো বিষয়গুলো। আবার সব পেট মানে তো ডগ নয়, পেট অনেক কিছু আছে। কেউ পাখি পোষে, কেউ মাছ পোষে, কেউ হরিণ পোষে, মাইক টাইসন চিতাবাঘ পুষতো। তো পেটের কোনো এ নেই, ঠিক আছে, সব মানুষের। তাহলে অবশ্যই এখানে কিন্তু নেক্সট, টলম্যান, ব্ল্যাক হেয়ার পিপল, ইন্ডিয়া। এখানে সব থেকে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এটা। দেখো একটা বড় সার্কেল যেটাকে আমরা টলম্যান বললাম, এটা হলো ব্ল্যাক হেয়ার পিপল, ব্ল্যাক হেয়ার, আর ইন্ডিয়ান। কেন এটা আঁকলাম? দেখো সব ইন্ডিয়ানই টলম্যান না, সব ইন্ডিয়ানই টলম্যান নয়, আবার সব টলম্যানই ব্ল্যাক হেয়ার নয়,
আবার সব ব্ল্যাক হেয়ার মানেই তাকে ইন্ডিয়ান বা টল ম্যান হতে হবে এরকম ব্যাপার নয়। তাহলে এই ডায়াগ্রামে আমরা রিপ্রেজেন্ট করছি এই পোর্শনটা যারা ইন্ডিয়ান, ব্ল্যাক হেয়ার আবার টল ম্যান। দেখো রেডটা হচ্ছে সেটা, ভালো করে বোঝো, ইন্ডিয়ান, ব্ল্যাক হেয়ার, টল ম্যান। আবার আমরা এই গ্রিন পোর্শনটা রিপ্রেজেন্ট করছি ইন্ডিয়ান ব্ল্যাক হেয়ার, ইন্ডিয়ান ব্ল্যাক হেয়ার, কিন্তু টল ম্যান নয়, হতেই পারে। আবার দেখো এই পোর্শনটা রিপ্রেজেন্ট করছি টল ম্যান ইন্ডিয়ান, কিন্তু ব্ল্যাক হেয়ার নয়, হতেই তো পারে। সব টল ম্যান ইন্ডিয়ান ব্ল্যাক হেয়ার হবে? এই তো দেখো না, আমার চুল গ্রে হেয়ার, ব্ল্যাক হেয়ার নয়, তো হতেই পারে। ক্লিয়ার? চলো নেক্সট, টিচার, পেরেন্ট, গার্জেন, এটার জন্য কিন্তু আমরা এই তিনটে ইন্টারসেক্ট করছে এই অপশন নেব। অর্থাৎ কিছু টিচার বাই প্রফেশন পেরেন্ট, আবার গার্জেন, বাট সব গার্জেন টিচার নয়, সব পেরেন্টই সবসময় গার্জেন হবে এটা নয়। স্যার পেরেন্ট গার্জেন নয় এরকম হতে পারে? হতে পারে, যাদের ঠিকানা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, কিছুদিন পর ঠিকানা চেঞ্জ হবে আফটার ম্যারেজ, তখন কিন্তু পেরেন্ট সেম থাকবে, গার্জেন নেমটা কিন্তু হাজবেন্ড নেম চলে আসে। ঠিক আছে, চলো নেক্সট, এক্সামিনেশন কোয়েশ্চেন প্র্যাকটিস। অবশ্যই এই কোয়েশ্চেনের অ্যান্সার এক্সামিনেশন কোয়েশ্চেন প্র্যাকটিস, মিডিলে কোয়েশ্চেন, এখানে এক সাইডে এক্সামিনেশন প্র্যাকটিস। প্র্যাকটিস আর এক্সামিনেশনের মধ্যে কোনো ইন্টারসেক্ট থাকবে না, বাট উভয় জায়গাতেই কোয়েশ্চেন আসতে পারে। এবং বাকি পোর্শনটা কেন ফাঁকা রেখেছি? এক্সামিনেশন, লাইট ব্লাড এক্সামিনেশন হবে, সেখানে তো কোয়েশ্চেন দেবে না, তাহলে এক্সামিনেশন মানেই কোয়েশ্চেন থাকবে এটা বিষয় নয়, বাট এক্সামিনেশনে কোয়েশ্চেন থাকতেও পারে। প্র্যাকটিস মানেই কোয়েশ্চেন থাকবে এটা নয়, যারা পুলিশের জন্য ধরো প্রিপারেশন নিচ্ছ তারা দৌড় প্র্যাকটিস করছো, যারা ক্লার্কশিপ পাস করে টাইপিং প্র্যাকটিস করছো টাইপিং, সেখানে কোয়েশ্চেন নেই, কিন্তু মাঠে দৌড়ে কোয়েশ্চেন থাকে না। ঠিক আছে, নেক্সট, ওম্যান, মাদার, উইডোয়ার। এটা কিন্তু দারুণ একটা প্রশ্ন, আর এটা কিন্তু মারাত্মক ভাবে ভুল হয়, মারাত্মক ভাবে ভুল হয়। অপশন এ, দেখো এখানে উইডোয়ার বলেছে, উইডোয়ার মানে কিন্তু মেল, নট ফিমেল। ঠিক আছে, উইডো আর উইডোয়ার্স এর মধ্যে, উইডোজ আর উইডোয়ার্স এর মধ্যে পার্থক্য আছে। উইডোজ হচ্ছে ফিমেল। তাহলে এখানে ভুল করো, এই অ্যান্সার করো না, এখানে অ্যান্সার কিন্তু অপশন এ, অর্থাৎ বড় সার্কেল যেখানে উম্যান, তার মধ্যে মাদার আর উইডোয়ার সম্পূর্ণ আলাদা। বোঝা গেছে? উইডোয়ার মানে হচ্ছে সেই পুরুষ মানুষ যার স্ত্রী বিগত হয়েছে। বোঝা যাচ্ছে? দেখো ভেন ডায়াগ্রাম খুব ছোট্ট একটা সেশনে আমি ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন খুব ভালোভাবে তোমাদের করালাম। তোমরা যারা সেশনটা পুরো দেখলে তারা কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন এই কনসেপচুয়াল জায়গা থেকে কিভাবে ভাববো সেটা কিন্তু সলভ করতে পারবে। আর আমি প্রত্যেককে বলবো রেগুলার ওই সেশনগুলো ফলো করো, এতে কিন্তু তোমাদের ডেফিনেটলি হেল্প হবে। এছাড়াও তোমাদের কোনো রকম কোয়ারি যদি তোমাদের থাকে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে, এবং তোমরা আরো কোন টপিকের উপর প্র্যাকটিস করতে চাইছো, সেটা নট অনলি রিজনিং, সেটা ম্যাথ বা জিএস এরও যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জানাও। এবং আরো বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং আমাদের নিচে দেখো যে স্কলিং এ নাম্বার যাচ্ছে, এই নাম্বারেও তোমরা ফোন করে তোমাদের কোয়ারি বা ডাউট গুলো কিন্তু সলভ করতে পারো। এবং অবশ্যই আজকে যে কোশ্চেন গুলো করালাম এই কোশ্চেন গুলো তোমরা নোট ডাউন করে রাখো। এই কোশ্চেনের উপর বেস করে তোমরা কিন্তু ভেন ডায়াগ্রামের প্রায় সমস্ত ধরনের কোশ্চেনকে ফেস করতে পারবে এবং প্রিপারেশন নিতে পারবে। এই ভিএসসি একাডেমি তোমাদের জন্য যে সুযোগ দিচ্ছে এটাকে একদম হাতছাড়া করো না। রেগুলার ওয়াইজ স্টে টিউন। কোর্সের বাইরে গিয়েও ইউটিউবে যে এত সুন্দর সুন্দর ক্লাস তোমরা পাচ্ছ এটা কিন্তু সত্যি কাজে লাগাবার চেষ্টা করো। এনিওয়ে আমি আজকে এখানেই এন্ড করব এই সেশন। আবার নেক্সট সেশনে তোমাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।